আপনারা যে জায়গাটায় এসছেন এই জায়গাটার নাম ছিল আগে আপনার খুশবু বাগ। খুশবু বাগ থেকে জায়গাটার নাম হয় আপনার খোশবাগ। এখানটায় টোটাল আপনার 17টা সমাধি আছে। ফার্স্ট যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে সারফুন্নেসা, নবাব আলীবর্দীকার স্ত্রী সিরাজদৌল্লার দিদিমা। এটা হচ্ছে নবাব সিরাজ। তো এটাই হলো ডাবপাড়া ধামের মেন মন্দির। তো চলো মন্দিরের ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাই একবার। একটা জিনিস দেখাচ্ছি, দেখো কত বড় লাইন পড়েছে ভোগ খাওয়ার জন্য। আমরা তো ভেবেছিলাম ভোগটা এখানেই খাবো, কিন্তু যা লাইন দেখছি তাতে এই বোতলটাকে শুধু টেবিলে এইভাবে দাঁড় করে দেবো, এই যেরকম একটা উঠে দিলে 100 টাকা পেয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লেটস টেক আড্ডা। আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিও টপিকটা আসলে কি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি কিরিটেশ্বরী। অনেকদিন ধরে তনুশ্রী বলছিল, অনেক দিন না কয়েক মাস ধরে তনুশ্রী বলছিল কিরিটেশ্বরী যাওয়ার কথা, কিন্তু কোনো মতেই টাইম করে উঠতে পারছিলাম না। আমার টাইম হচ্ছিলো তো তনুশ্রীর হচ্ছিলো না, তনুশ্রীর হচ্ছিলো তো আমার হচ্ছিলো না। তো আজকে শনিবার ভাবলাম কিরিটেশ্বরী থেকে ঘুরে আসা যাক। আর এখন তো পৌষ মাস চলছে, কিরিটেশ্বরীতে মনে হয় মেলা চলছে, মনে হয় না কিরিটেশ্বরীতে মেলা হচ্ছে। কী কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ওই দিক থেকে তনুশ্রীও বেরিয়ে পড়েছে, ফোন করেছিল আমাকে। তো এখন আমি চলে এসেছি বাড়ির কাছে একটা পেট্রোল পাম্পে, কারণ আমরা ঘুরতে গিয়ে এনজয় করবো, খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু করবো তো ঠিক আছে, কিন্তু গাড়িটাকেও তো একটু খাবার খাওয়াতে হবে। তো গাড়িটাকে খাবার খাওয়ানোর জন্য চলে এলাম পেট্রোল পাম্পে। পাম্পে পেট্রোল নেওয়া হয়ে গেলে এখন সোজা যাবো গঙ্গার ধারে। ওখানে গিয়ে সবাই মিলে একসাথে মিট করার প্ল্যান আছে। A few moments later. ফাইনালি কিরিটেশ্বরী যাওয়া হচ্ছে নাকি? কবে থেকে প্ল্যান হচ্ছে বলতো ভাই? কয়েক মাস। সবাই চলে গেল, সুমি যাবে যাবে বলে সুমিও চলে গেল ওর বরের সাথে। তুই একা? হ্যাঁ হ্যাঁ। আমি আরো ভাবছিলাম যে ওই যদি স্কুলে কই আর কে প্রীতম আসতে বলে যে বেরিয়ে গেছে। ফোন কর। কিছুক্ষণ ওয়েট করার পর প্রীতমদা আসতে না আসতে তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম লালবাগের উদ্দেশ্যে। আজ আমরা ঠিক করেছি লালবাগ ঘাট পার হয়ে যাব আমাদের গন্তব্যে। আমরা ইচ্ছে করলে হাই রোড দিয়েও যেতে পারতাম, বাট হাই রোড দিয়ে ধুলো খেতে খেতে যাওয়ার থেকে ঘাট পার হয়ে যাওয়াটাই আমাদের বেশি সুবিধার মনে হলো। ঘাটে আসতে না আসতেই আমরা পেয়ে গেলাম নৌকা প্রায় ভর্তি হয়ে গেছে। আমরা উঠলেই নৌকা ছেড়ে দেবে। আমরা তিনজন ছিলাম, সাথে দুটো গাড়ি ছিল, তাই 25 টাকার টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম নৌকায়। গঙ্গা পার হয়ে উঠে গেছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি। কিরিটেশ্বরী যাওয়ার কথা আছে, তো কিরিটেশ্বরী তো যাবোই, কিন্তু প্রথমে যাব খোশবাগ, তারপরে যাব রাহাপাড়া, তারপরে যাবো হচ্ছে কিরিটেশ্বরী। এক্স্যাক্টলি খোশবাগটা কোথায় আমরা জানি না, তো এখানকার মানুষজনকে জিজ্ঞেস করলাম, বলো সোজা গিয়ে বাঁদিকে। তো তনুশ্রী এখন ম্যাপ অন করে নিয়েছে, ম্যাপটা দেখতে দেখতে আমরা এখন যাবো। সামনে প্রীতমদা তনুশ্রী যাচ্ছে আর আমি পিছনে একা যাচ্ছি। তনুশ্রী তখন আমার গাড়িতে ছিল, সামনে প্রীতমদার গাড়িতে এখন উঠলো। সোজা চল, এটা আমি চিনি মনে হচ্ছে, এসেছিলাম আমি। সোজা গিয়ে ডান দিকে। তো ফাইনালি পৌঁছে গেলাম খোশবাগের সামনে। এই যে সামনে যেটা, সেটা খোশবাগ। আগে একবার এসেছিলাম কিন্তু তখন ঢুকতে পারিনি। তো এখন দেখি আজকে ঢুকতে পারছি কিনা, ঢুকতে দেওয়া হচ্ছে কিনা। মনে হচ্ছে তো ঢোকা যাবে, খোলা আছে, এই যে খোলা আছে। তো এটা হলো খোশবাগ, সিরাজউদ্দৌলার কবর। সিরিজ সামনে জুতোটা খুলে উঠবে। গাইড লাগবে না, গাইড লাগবে না। এখানে টোটাল সিরাজ পরিবারের টোটাল 34টা সমাধি আছে। আচ্ছা। কোনো সমাধির গায়ে কারোর নাম লেখা নাই। আচ্ছা। এখানে টিকিট সিস্টেম নাই। ঠিক আছে, ঠিক আছে। আপনারা যে জায়গাটায় এসছেন এই জায়গাটার নাম ছিল আগে আপনার খুশবু বাগ। খুশবু বাগ থেকে জায়গাটার নাম হয় আপনার খোশবাগ। ফার্স্ট যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে সারফুন্নেসা, নবাব আলীবর্দীকার স্ত্রী সিরাজদৌল্লার দিদিমা। এটা হচ্ছে ঘসিটি বেগম, সিরাজদৌল্লার মাসি। আর ওটা হচ্ছে আমিনা বেগম। আগেকার দিনে স্ত্রীরা কোনো বেটা ছেলেকে মুখ দেখাতো না, যার জন্য পাঁচিল দিয়ে তিনটে মহিলাকে এখানটায় সমাধি দেওয়া হয়েছে। এখানটায় টোটাল আপনার 17টা সমাধি আছে।
এরা খোশবাগ দখল করতে এসেছিল ঢাকা বাংলাদেশ থেকে। যখন এখানকার মির্জাফররা জানতে পারলো তখন মালপোয়ার সঙ্গে বিষ মিশিয়ে 17 জনকে খাইয়ে এখানটাতেই ঘুম পাড়িয়ে দিল। নবাব আলী রোজি খা, সিরাজের দাদু। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে নবাব সিরাজ, উর্দুতে লেখা আছে। দিদিভাই আপনি সামনে থেকে তুলে নিন, আপনার উর্দু লেখাটা উঠে যাবে। এখানে খোশবাগ তো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল, মোটামুটি না ভালোভাবেই ঘোরা হলো। গাইড নিয়েছিলাম, তো গাইড তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে কোথায় কি আছে। তো এখন আমরা যাব হচ্ছে ডাহাপাড়ার দিকে। ডাহাপাড়াতে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে যাবো কিরিটেশ্বরী। খোশবাগ আমরা আগেও এসেছিলাম, কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো, যার কারণে ঢুকতে পারিনি। যখন মা বাবার ভাই মন্ত্র নিয়েছিল ডাহাপাড়াতে তখন এসেছিলাম। তখন ডাহাপাড়া কিরিটেশ্বরী সবই ঘোরা হয়েছিল, তার সাথে খোশবাগও এসেছিলাম। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো যার কারণে আমরা খোশবাগ বন্ধ হয়ে গেছিলো, ঢুকতে পারিনি। তো আজকে ঘোরা হয়ে গেল। এখন আমাদের লোটা কম্বলগুলো গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে দে। এই লোটা কম্বল বইতে বইতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, চলে এসেছি ডাহাপাড়া ধাম। এখন ধামের ভেতরে যাব, ভেতরে গিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপরে যাবো কিরিটেশ্বরী। এটাই হলো ডাহাপাড়া ধামের মেন মন্দির। তো চলো মন্দিরের ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাই একবার। আজকেও মন্দির খোলা, আমি যখনই আসি তখনই মন্দির বন্ধ থাকে। আজকেও মন্দির বন্ধ। হ্যাঁ, ভোগের টোকেন কাটছে, এই যে কুপন কাটছে ভোগের। ভোগের জন্য কুপন ওখানে দেওয়া হয়, এখন টাইম পেরিয়ে গেছে। ভোগ খাবে বলে লাইন এটা। জিনিস দেখাচ্ছি, দেখো কত বড় লাইন করেছে ভোগ খাওয়ার জন্য। আমরা তো ভেবেছিলাম ভোগটা এখানেই খাবো, কিন্তু যা লাইন দেখছি তাতে আজকে আর এখানে ভোগ খেতে হবে না আমাদের। আমরা ভেবেছিলাম ডাহাপাড়া ধামটা ঘুরে এখান থেকে ভোগের কুপনটা কেটে নিয়ে গিয়ে কিরিটেশ্বরীটা ঘুরে এসে তারপরে এখানে ভোগ খাবো, কিন্তু যা ভোগের ভিড় দেখলাম ভোগ খাওয়ার জন্য, তো আমরা আজকে আর ভোগ খেতে যাচ্ছি না এখানে। যদি ভোগ খেতে যাই তাহলে মোটামুটি আমাদের সারাদিন এখানে কাবার হয়ে যাবে, যা ভিড় আছে মানুষের। এখন যেহেতু 12টা বেজে গেছে তাই জন্য এখানে ভোগের কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে, আর ভগবানকে ভোগ দেওয়ার পরে মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছে। তো ডাহাপাড়া ধাম আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা যাবো কিরিটেশ্বরীতে। তো দেখি এখন 12টা বেজে গেছে, কিরিটেশ্বরী মন্দির খোলা পাই কিনা। মেবি খোলা থাকবে। চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। তো এখানেও ছোটোখাটো মেলা বসে গেছে। তো এটা হলো কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির। তো এখানকার গল্পটা তোমাদের অন্য একদিন বলবো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পুজোর জন্য ডালা পাওয়া যাচ্ছে। চলো। কিরিটেশ্বরী গুপ্ত মন্দির তো ঘোরা হয়ে গেছে। এখন যাবো কিরিটেশ্বরী আসলে এখনকার মন্দিরটা, যেটা এখন প্রতিষ্ঠিত হয়েছে কিরিটেশ্বরী মন্দির। তো তার আগে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। এখন চলে এলাম জিলাপি খাওয়ার জন্য, হচ্ছিল না।
আছে, এখানে প্রচণ্ড রোদ, তাই একটু ছায়াতে দাঁড়াই, ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপিটা খাবো। এটা আছে সে নিয়ে A few moments later. হ্যাঁ ভিড় তো হবেই। চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরে, কিরিটেশ্বরী গুপ্ত মন্দির থেকে একটুখানি, তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। ফার্স্টে যাবো মন্দিরটা ঘুরতে, তারপরে এসে মেলাটা ঘুরবো। বেশ অনেক বড় জায়গা জুড়ে মেলা বসেছে। মন্দিরে ঢুকতে পারবি না তো, সে দেখছি যদি না ঢুকতে পারি কিছু করার নেই। একে তো পৌষ মাস, তারপর আজকে শেষ শনিবার, তার জন্য ভিড় কিন্তু সেই লেভেলে। কি করতে হবে? এই বোতলটাকে শুধু টেবিলে এইভাবে দাঁড় করে দেবো এই যেরকম, একটা উঠে দিলে 100 টাকা পেয়ে যাবো, 10 টাকার টিকিট। এখন আমরা কিরিটেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি। কিরিটেশ্বরীতে যা ভিড়, মন্দিরের ভেতরে তো ঢুকতেই পারলাম না, পুজো দেওয়ার লাইন। আজকে যেহেতু শেষ শনিবার, তাই প্রচণ্ড ভিড় আছে, মন্দিরের ভেতরে একদমই ঢুকতে পারিনি, বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি। মেলার মধ্যে ওই একটু ঘুরে নিলাম, ঘুরে নিয়ে বেরিয়ে গেলাম এখন আমরা। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কিরিটেশ্বরী থেকে।